কি রে মারু, পুঁই শাকটা কি সত্যিই পম হরিনাম কীর্তন থেকে এনেছে, নাকি কেউ খুব কাছের মানুষ খুব আদর যত্নে রান্না করে তোদের জন্য পাঠিয়েছে? তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা বেশ কয়েকদিন পর কিন্তু আবারও মারুকে নিয়ে করছি। মারুকে নিয়ে ভিডিও দেখি, বাট হ্যাঁ, প্রতিনিয়ত ভিডিও করি না। করার তো অনেক কিছুই কন্টেন্ট থাকে, তোমরা সেটা চারিদিকেই দেখতে পাচ্ছ। আমি করি না মানে যে কেউ করে না এমনটা কিন্তু নয়। কিন্তু মারুর কালকের ভিডিও আর আজকের ভিডিও দেখে মনে হলো কিছু কথা অবশ্যই কিন্তু ভিডিও করে বলাটা প্রয়োজন আছে। প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমত মারুর কালকের ভিডিওটা নিয়ে একটু বলি। মারুর বর মানে পম একটু আসতে দেরি করেছে, তার জন্যই কিন্তু মারু প্রচণ্ড উত্তেজিত হয়ে গিয়ে একটা কাঁদুমাদু ভাব করছিল এবং পমের সাথে রাগারাগি করছিল। পমের সাথে দুপুরবেলায় কোনো কথা বলছিল না, এক পাশ ফিরে ভিডিও করছিল। ও কিন্তু ওর ভিডিওর মধ্যেই বলেছে। কিন্তু ভিউয়ার্সরা মারু যে জিনিসটা ওর ভিডিওতে দেখাতে চাইছে সেটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না? না মানে আমরাও তো প্রত্যেকে মা হয়েছি, এবং সবাই যে সপরিবারে সবার সামনে মানে সবাইকে নিয়ে মা হওয়ার যে এই একটা যাত্রা, এটা যে অতিক্রম করতে পারে এমনটা কিন্তু নয়। অনেকেই আছে যারা কিন্তু মানে সিঙ্গেলভাবে নিজের সন্তানকে জন্ম দেয়। হাজব্যান্ড হয়তো কর্মসূত্রে বাইরে থাকে এবং সেই মাটি হয়তো একাই সেই জার্নিটা একদম নিজেকেই কাটাতে হয়। শাশুড়ি শ্বশুর হয়তো অনেকটা দূরে থাকে, সেই কারণে সেইভাবে আসা যাওয়াটাও সম্ভব নয়, তাই তো? কিন্তু মারুর ক্ষেত্রে আমরা কি দেখছি, মারুর পাশে হয়তো তার মা বাবা এই মুহূর্তে ভিডিওর মধ্যে দেখাতে পারছে না বা তার এই সময়ে তার সাথ দিতে পারছে না। কিন্তু ওর বর যেটা করে অন্যান্য পুরুষরা কিন্তু এতটাও করে না। মানে মারুর বর যে পরিমাণে চারিদিক সামলাচ্ছে, ঠিক যেমন বাইরে ঠিক তেমন ঘরে, কখন বইয়ের কোনটা খেতে ইচ্ছা করছে, দোকান আজকে বন্ধ থাকলে কালকে ঠিক মনে করে সেই জিনিসটা নিয়ে আসা। কারণ কি, এই প্রেগনেন্সির সময় মায়েরা যেই খাবারটা খেতে ইচ্ছা করে সেটা কিন্তু তাকে খাওয়াতে হয়। কিন্তু এই দিকগুলো সত্যি কি অতটা হাজবেন্ডরা গুরুত্ব দেয়? আর গুরুত্ব দেওয়ার সময়ও হয়তো তারা পায় না, যেহেতু পম খুব কাছে কাজ, তার দোকান, সেই জন্য খুব বারংবার আসা যাওয়া করতে পারে, তাই হয়তো আনতে পারে। কিন্তু অনেকের কি হয়, হাজবেন্ডরা সকালে বেরিয়ে যায়, রাত্রিবেলা আসে, তাই হয়তো সেইভাবে তাদের আশাগুলো পূরণ করতে পারে না। তারপরেও কিন্তু আমরা সেই পরিস্থিতিটাকে বুঝি যে হ্যাঁ, সে হয়তো দোকান খোলা পায়নি বা সে হয়তো কাজে ব্যস্ত ছিল, তাও কিন্তু আমরা এতটা রাগ করি না, অভিমান করি না। কিন্তু মারু যেটা তার কালকের ভিডিওতে দেখালো, পম সকালবেলায় কাজে বেরিয়েছে, কাজ থেকে 2:39 আসার কথা, 2:39 বেজে গেছে, 2টোই আসার কথা। তার জন্য মারু প্রচণ্ড রাগারাগি করছে। আমি কেন জানি না এতটা রাগারাগি করার কি আছে, কারণ পম তো আর বাইরে গিয়ে কোনো খেলা খেলছিল না এই গরমের মধ্যে। নিশ্চয়ই দোকানে কাজটা বেশি ছিল, আর কাজ যত বেশি থাকবে ইনকাম তো ততই ভালো হবে। আর এটা তো তোর যে সন্তান আসতে চলেছে তার জন্য একটা পজিটিভ দিক, যে পম বেশি করে কাজ পাচ্ছে, বেশি করে কাজের সময় দিচ্ছে। দ্বিতীয়ত, সে আসার সময় ওর যাবতীয় ইচ্ছার জিনিসগুলোকে কিন্তু নিয়ে এসেছে, A to Z প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ে এসেছে। তারপরেও যেভাবে মারু তার ভিডিওর মধ্যে একটা নাটকীয়তার ভাব দেখাচ্ছিল, আসার কথা ছিল এই সময়, আমার ফোনে রিচার্জ নেই, আমি একবারও ফোন করেনি, তার ও কিন্তু আমাকে ফোন করেনি, আমি কি করছি না করছি। তার মধ্যেও কিন্তু তুই একবার বললি যে ও হয়তো ভাবছে আমি ঘুমাচ্ছি তাই আমাকে ডিস্টার্ব করেনি। তো তুই তো নিজেও জানিস কি কারণে পম তোকে ফোন করেনি। তাহলে ভিডিওর মধ্যে এইরকম কাঁদু কাঁদু মুখ করে ভিডিও টাইটেল থাম্বনেলে যে তুই জিনিসটা মানে যে কথাটা লিখেছিস, এটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখ, প্রেগনেন্সির সময়টা প্রত্যেক মেয়েদেরই কিন্তু একটু এই সময় এটা মনে হয় খেতে, ওই সময় ওটা মনে হয় খেতে। কিন্তু তুই এই জন্য আমি বলবো লাকি যে তুই সমস্ত দিকটা কিন্তু পাচ্ছিস। হ্যাঁ, বাবা মাকে হয়তো পাশে পাচ্ছিস না, কিন্তু পমের মতো একটা স্বামী পেয়েছিস যে সমস্ত দিকের তোর গুরুত্ব দিচ্ছে এবং
তোর প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু নজর রাখছে। সবাই কিন্তু আবার এটাও পায় না, তাই যতটুকুনি তুই পেয়েছিস না ওইটাতে নিয়েই তুই সুখে শান্তিতে থাকার চেষ্টা কর। কারণ বেশি বাড়াবাড়ি করে দেখাতে গেলে আবার ভিউয়ার্সরা বুঝতে পেরে যায় যে তুই এগুলোকে নাটক করছিস। এবার এই নাটকের পেছনে রহস্য কি সেটা তো তুইই জানিস। কারণ কি, আমরা কিন্তু অন্যদিকে দেখতে পাই কি, বউ অসুস্থ, জ্বর, তারপরেও কিন্তু বরের জন্য, মানে ম্যান্ডির কথা বলছি, উঠতে পারছে না, তারপরেও কিন্তু বরের জন্য ডালিয়া, ফল কাটা, এই করা, ওই করা, সেই করা, সমস্তটা করতে হয়। ম্যান্ডির শরীর অসুস্থ হলেও ম্যান্ডিকে নিয়ে ডক্টরের কাছে কে যায়? তার মা। তার হাজব্যান্ড কিন্তু নিয়ে যায় না। তাই মানুষের অনেক রকম নেগেটিভ কমেন্টের সম্মুখীন কিন্তু এই ম্যান্ডিকে হতে হয়। হয়তো সেই জিনিসটা কি গুরুত্ব দিতে গিয়ে, ঠিক যেমন আগের দিনের ম্যান্ডিকে সবাই বলেছে যে বরের জন্মদিন পালন করেছো অথচ এক গ্লাস জলও দিতে পারোনি, বাবা মায়ের আশীর্বাদ, দুই মায়ের আশীর্বাদ তো অনেক দূর কি বাদ, এক গ্লাস জলও দিতে পারোনি, এরকম অনেকেই কমেন্টস করেছে, আমিও ভিডিও করে বলেছি। সেই জন্য পরের দিনের ভিডিওতে দেখলাম সুন্দরভাবে বাটির মাপের ভাত করে সাজিয়ে, তারপর কাঁসারের গ্লাসে জল দিয়ে পুরোপুরি একদম ভিডিও থাম্বনেলে চিপকে দিয়েছে। এগুলো আমরা বুঝি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কেউ কাউকে ঠেস মেরেই কিন্তু এগুলো করে। তো যাই হোক, কালকের ভিডিওটা দেখে আমার এটাই বলার ছিল, তুই যেটা করছিস সেটা একটু বাড়াবাড়ি। কারণ তোর বর কোনো ছেলে খেলা করতে বাইরে যায় না, সে কিন্তু কাজ করে, এটা তোর বোঝার দরকার। তোর যে কোনো ইচ্ছাতে সে তো কোনো কিছুতে কমতি রাখছে না, তাহলে এই রাগগুলোকে না এখন থেকে কন্ট্রোল করতে শেখ। কারণ এরপর যখন তোর বেবি হয়ে যাবে তখন তোর স্নান করা, খাওয়া দাওয়া, ঘুম কোনো কিছুরই ঠিক থাকবে না। সারা রাত ধরে বেবি জেগে থাকবে, তোকে সারা রাত ধরে জেগে থাকতে হবে। তুই ভাববি নিশ্চিন্তে আমি ঘুমাবো, সেটাও তুই পারবি না, কারণ সারা সকাল কিন্তু সে জেগে থাকবে। তাহলে কি তখন তুই তোর বরকে মানে পমকে বলবি কাজে যেতে হয় না, সারা রাত বেবি জেগেছিল, ও এখন জেগে আছে, তুমি ওকে ধরো, আমি এখন ঘুমাবো? এটা কি কখনো সম্ভব? কারোর ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব নয়, আর এটা কখনো হবারও নয়। মা হওয়া মানে অনেক কিছু স্যাক্রিফাইস করা, বুঝলি? তো যাই হোক, কালকের ভিডিওটা বললাম, এবার আজকের ভিডিওটা চলে আসি। আজকের ভিডিওতে মারুকে বেশিরভাগ কমেন্ট করেছে তুমি কি খেতে পারো, কি করে এত তুমি খাও, এতগুলো খাবার তুমি একা খেতে পারো, সারাদিন শুধু খাওয়া 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 আর খাওয়া। প্রথমত আমি যেই কথাটা বলতে চাই যে এই মুহূর্তে তোমরা প্লিজ খাওয়া নিয়ে কমেন্টস করো না। ওর খেতে ইচ্ছা করে, ও খেয়ে হজম করতে পারে, ঠিক আছে, চলো ও খাচ্ছে, বাদ দিচ্ছে এই কথাটা। কিন্তু যেই সমস্ত ভিউয়ার্সরা কমেন্ট করেছে তারা কেন কমেন্ট করেছে? কারণ মারুর ভিডিওতে আজকে কিছু নেই। সকালবেলা উঠে ডিম টোস্ট, তারপর কি হলো, ভাত, আলু ভাজা, পটল ভাজা, আগের দিনের পনিরের তরকারি, তারপর তোমার ডাল, আরও অনেক কিছু দিয়ে কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া। আবার বিকেলে কি দেখলাম, দই লস্যি খেলো। আবার সন্ধেবেলা দেখলাম কি চাউমিন খেলো, মিক্স চাউ খেলো। তারপর দেখলাম রাত্রিবেলা আবার মাটন বিরিয়ানি। তো সারাটা দিনের ব্লগে যদি কেউ খাওয়া 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 দেখায় তাহলে তো অবশ্যই ভিউয়ার্সরা কমেন্ট করবে তুমি কত খেতে পারো, তুমি সারাদিন শুধু খাওয়া খাওয়া খাওয়াই দেখিয়ে গেলে। দেখো মারু কিন্তু আগের থেকে অনেকটা হেলদি হয়ে গেছে, অনেকটা। হ্যাঁ, এখন ও যেহেতু প্রেগনেন্ট, হেলদি হওয়াটা প্রয়োজন, বাট এই যে ও সবসময়ের জন্য খেয়ে যাচ্ছে এটাও কিন্তু শরীরের জন্য ঠিক না। না, খেতে ইচ্ছা করছে অবশ্যই খেতে হবে, কিন্তু একদিনে সব ডিম টোস্ট, আলু ভাজা, পনির, চাউমিন, দই লস্যি, রাত্রিবেলা মাটন বিরিয়ানি, একদিনে সব খেতে হবে? কারণ একসাথে সব খেলে কিন্তু অ্যাসিডিটির একটা প্রবলেম হয়। ঠাকুরের কৃপায় মারুর হয় না, খুব ভালো, হজম করতে পারলে তো ভালো। কিন্তু প্রশ্নটা কিন্তু এক জায়গাতে, সকালবেলা মারু ঘুম থেকে উঠেছে, ও বলল আজকে আমি সারপ্রাইজ হয়ে গেছি। কি কারণে? পম নাকি ডিম টোস্ট করে এনেছে। ডিম টোস্টটা আমার দেখে যেটা মনে হলো, তিনটে রুটির ডিম টোস্ট। সত্যিই কি তিনটে রুটির ডিম টোস্টটা কম, একটু বেশি হয়ে গেল না? মানে দুজনকার জন্য দুটো তো ঠিক আছে, তিনটে। তারপর মারু কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমাদেরও তো এই প্রেগনেন্সির সময়টা গিয়েছে, সমস্ত সংসারের কাজকর্ম কিন্তু করতে হয়েছে। না, এখানে অনেকেই বলতে পারো তোমাকে করতে হয়েছে মানে কি মারুকেও করতে হবে? না না না, মারুকে আমি করতে বলছি না, কিন্তু ডক্টররা বলে যে যত তুমি অ্যাক্টিভ থাকবে, কাজকর্ম করবে, চলাফেরা করবে, তত কিন্তু বেবি খুব সুন্দরভাবে মানে বাড়বে। সবসময় খাচ্ছি আর ছুটছি এটা খুব একটা কিন্তু ভালো নয়, এটা ডক্টররা কিন্তু বলে। আর এটা আমার একার কথা নয়,
প্রত্যেকটা ভিউয়ার যারা যারা এখানে মা হয়েছো তারা প্রত্যেকেই জানো, যাদের অনেক রকম প্রবলেম থাকে তাদের সম্পূর্ণ বেড রেস্ট বলে, বাইকে উঠবে না, এই করবে না, ওই করবে না, এরকম অনেক মানুষের থাকে, তাদের কিন্তু বলা হয়। বাট নর্মাল মানুষের পক্ষে, মানে আমি আমার কথাই বলি, যেদিন বেবি হতে গেছি সেদিনকে দুপুরে পর্যন্ত রান্না করে সমস্ত রান্না নিচের ঘরে শাশুড়িমায়ের ঘরে রেখে তারপর কিন্তু ওপরে গেছি, তারপর সন্ধ্যাবেলা হঠাৎ করেই ব্যাস এরকম। তো এক্ষেত্রে মারুকে দেখছি ডিম টোস্ট খেলো, খেয়ে তারপর শুয়ে পড়লো, বললো ঘুমিয়ে গেছি, রাত্রিরে নাকি ঘুম হচ্ছে না তাই ঘুমিয়ে গেছি। তারপর পম এসেছে দুপুরবেলা, তারপর দুপুরবেলা রান্না বান্না, সেটাও কে করছে, পটল ভাজা, আলু ভাজা সমস্ত কেটে ভেজে মারু শুধু পোস্তটাকে ছড়িয়ে দিয়েছে, খুব ভালো কথা। দুপুরবেলার খাওয়া দাওয়াতে কি দেখলাম, আগের দিনের ভাত, ডাল, তারপর তোমার পনিরের তরকারি, সাথে আছে আলু ভাজা এবং পটল ভাজা। আমার প্রশ্ন হচ্ছে, ওই যে পুঁই শাকটা মারু বললো যে এই যে এখানে একটা তরকারি আছে পুঁই শাক দিয়ে তরকারি, তো এই পুঁই শাকটা কোথা থেকে এসেছে দাঁড়াও তোমাদের পরে বলছি। মানে ওই কথাটা বলতে গিয়ে না ও একটু থতমত খাচ্ছে, কি বলে বিষয়টাকে কাট করবে। তারপর কিন্তু বললো এই পুঁই শাকটা, পায়েসটা আর এই বোঁদেটা কিন্তু পম আগের দিন রাতে আসার সময় হরিনাম কীর্তন কোনো এক জায়গায় হয়েছে সেখান থেকে নিয়ে এসেছে। আমার এখানেই প্রশ্ন মারু তোকে এবং ভিউয়ার্সদের কাছেও, আগের দিনের ভিডিও আমরা দেখেছি যখন কিনা পম 4 রকমের মিষ্টি এনেছে, 4 রকমের মিষ্টি, তার সাথে আরও অনেক কিছু জিনিস কিন্তু পম এনেছে, এবং তখন 4 রকমের যখন মিষ্টি দেখাতে আরম্ভ করলো তখন কিন্তু মারু, টাইমটা আমি লিখে রেখেছিলাম বাট এই মুহূর্তে মনে পড়ছে না, ফট করে কিন্তু বলল যে এইটা আনুনি, ওইটা কোথায়। টাইমটা একটু দেখে নিলাম, আগের দিনের ভিডিওর 18 মিনিট 31 সেকেন্ডে যখন মিষ্টির প্যাকেটগুলো দেখাচ্ছিল তখন কিন্তু মারু বলল ওইটা আনুনি, ওইটা, এবং তখনই মারু পমের দিকে হতভম্ব হয়ে তাকালো, ফট করে কিন্তু ওইখানটা এডিট হয়ে গেল। তো বলি কি, যদি আগের দিন পম কোনো হরিনাম কীর্তন থেকে পায়েস, পুঁইশাক তরকারি এবং বোঁদে নিয়ে আসতো, তাহলে অত মিষ্টি দেখালি, অত কিছু আদার্স জিনিস দেখালি, তার সাথে ওগুলো কেন দেখালি না? মানে ওই জায়গাটা কিন্তু তুই বলেছিস, বলেও কেটে দিয়েছিস, কারণ তুই লুকিয়ে রাখতে চেয়েছিস ভিউয়ার্সদের কাছে, তাই তো? আগের দিন কিন্তু দেখায়নি যে এই পুঁই শাক, বোঁদে বা এই যে পায়েস আনা হয়েছে, ওইখানটা কেটে দিয়েছে। মারু কিন্তু বলেছে ওইটা আনোনি 18 মিনিট 31 সেকেন্ডে, আগের দিনের ভিডিওই তোমরা গিয়ে দেখলে বুঝতে পারবে, তখন কিন্তু এডিট করেছে। এবং কালকের ভিডিওতে ও কিন্তু রাত্রিরের খাবারটাও দেখায়নি, ও বলেছিল কি পনিরের তরকারি আছে ওই দিয়ে হয়ে গেছে। তো বলি কি, পনিরটা তো সেই কবে রান্না করেছে তাই না, পরশুদিন হয়েছে, কালকে রাতেও নাকি হয়ে গিয়েছে, আবার আজকেও দেখলাম এতটা পনির। আসলে বিষয়টা কি, আসলে ওই যে পুঁই শাকের তরকারি এবং তার সাথে হয়তো আরও অনেক কিছু পাঠানো হয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গিয়েছে, যেই কারণে ওই পনিরের তরকারিটাও রয়ে গেছে এবং পুঁই শাকের তরকারিটাও কিছুটা কিন্তু রয়ে গিয়েছে। যদি সত্যিই কোনো হরিনাম কীর্তন থেকে আনতো তাহলে আমাদের সামনে দেখানো হলো না কেন, আমাদের সামনে কেন দেখালো হলো না? যাই হোক, এবার আজকের ভিডিওতে যখন খাবারগুলো দেখাচ্ছে তখন বলল যে হরিনাম কীর্তন থেকে এনেছে। তোমরা পুঁই শাকের তরকারিটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে শুধুমাত্র কিন্তু পুঁই শাক ওখানে নেই, পুঁই শাক আছে, সয়াবিন আছে, আরও অনেক সবজি দিয়ে কিন্তু ওই পুঁই শাকের তরকারিটা, এবং পুরোপুরি দেখে বোঝা যাচ্ছিল এটা কোনো বাড়ির রান্না করা তরকারি। কারণ কোনো হরিনাম কীর্তনে এই ধরনের রান্না পুঁই শাক হয় বলে আমার খুব একটা, হরিনাম কীর্তনে অন্তত পুঁই শাক হয় বলে আমার জানা নেই। হরিনাম কীর্তনে দেখবে সবজি হয় সব রকম, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, হ্যাঁ ঘ্যাঁট হয়, বাট পুঁই শাক হয় বলে আমার জানা নেই। আর যদিও হয়ে থাকে, এই যে সয়াবিন, ওর ওই পুঁই শাকের তরকারিটায় নয় করেও 5-6টা সয়াবিন আছে। তোমরা ভেবে দেখো তো, যখন আমরা হরিনাম কীর্তনে কোনো ভোগ খেতে যাই, হ্যাঁ নামে সব কিছু দেওয়া হয়, বাট পাতে আমরা কতটুকুনি পাই? এক্ষেত্রে দেখলাম অনেক কটা কিন্তু সয়াবিন আছে, এবং বোঁদেটাও কিন্তু কোনো হরিনাম কীর্তন বা কোনো ঠাকুরের এতে বোঁদেগুলো হয় কিন্তু দেখবে ঝুরঝুরে শুকনো টাইপের, বাট এই বোঁদেটা কিন্তু রসালো বোঁদে। পুরোপুরি বোঝা যাচ্ছিল যে এটা মারুর কোনো কাছের মানুষ কিন্তু রান্নাবান্না করে পাঠিয়েছে। আমি কিন্তু একবারও বলছি না যে এটা ওর বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, তবে হ্যাঁ কোনো কেউ কাছের মানুষ পাঠিয়েছে, তোমরা অবশ্যই সেটা বুঝে নিও তোমরা আমাকে কমেন্টস করে জানিও। তো দুপুরবেলা খেতে বসলো, পায়েসটা কিন্তু আমাদের সামনে শেয়ার করা হলো না, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর আবার বিকেলবেলা দেখলাম দই লস্যি, তখনও পর্যন্ত স্নান করেনি। সত্যি কথা বলতে কি,
প্রেগনেন্সিতে আমি জানি অনেক কিছুই প্রবলেম হয়, তা বলে এই ধরনের প্রবলেম? সকাল থেকে একটা মেয়ে শুধু খেয়েই গেল, স্নানটা পর্যন্ত করেনি, এইভাবে কি সত্যি একটা মা তো অবশ্যই, একটা বাড়ির গৃহবধূ কি এইভাবে থাকে? আমার তো মনে হয় নয়। মারু যে অনেক রকম অজুহাত দিয়েও শ্বশুরবাড়িতে থাকেনি, শুধু একটা ছোট ঘর বলে নয়। একজন ওকে কমেন্টস করেছে, এত গরমের মধ্যে শুধু সারাদিন খাচ্ছ আর এসির মধ্যে থাকছো, যদি শ্বশুরবাড়িতে থাকতে ওই একদিন রান্না করে 3 দিন খাবার খাওয়া না তোমার বেরিয়ে যেত। কথাটা কিন্তু একদম ঠিক কথা। গরম সবারকার মধ্যেই কিন্তু কষ্ট হচ্ছে, তার মানে রান্না বান্না কিন্তু আমরা কেউ বন্ধ করে দিইনি। আর মারু এই সময় প্রেগনেন্ট একা কিন্তু নয়, অনেক মেয়েরাই কিন্তু এই মুহূর্তে প্রেগনেন্ট। তাহলে তারা কি করছে? একদিন রান্না করে 3 দিন খাচ্ছে, মানে সকাল থেকে স্নান পর্যন্ত করেনি। আমার ভাবতে অবাক লাগে, থাকে কি করে এত গরমের মধ্যে ওই বেলা অবধি? রাত্রিরে খাচ্ছে কখন? রাত 12টা। ঘুম থেকে উঠছে কখন? বেলা 10টা। বিকেলবেলা স্নান করছে কখন? সন্ধে 6টা। কোনো নিয়ম এটা? কোনো নিয়ম? মানে প্রেগনেন্সিতে অনেকেই বলে এই মুড সুইং করে, এই করে, ওই করে, সেই করে। যদিও বা মুড সুইং কী জিনিস অতটাও আমি বুঝিনি, কারণ সংসারের প্রত্যেকটা কাজকর্ম করতে হয়েছে, ঠাকুরিকবাই করেছি। তারপরেও না এই ধরনের যে একটা কি বলবো আরো সারো ভাব কখনো নিজের মধ্যে আনতে দিইনি। কারণ এই যে সারা সকাল থেকে ও স্নান করলো না, বিকেলবেলায় গিয়ে স্নান করলো, তাও আবার কি পম তার চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছিল। দেখে আমার এত হাসি পাচ্ছিল যে এগুলো আবার ব্লগিং করে দেখাচ্ছে, যেন মনে হচ্ছে কত মহৎ কাজ আমি করছি। আজকে মারু প্রথমবার প্রেগনেন্ট হচ্ছে, তাই দ্বিতীয়বার যখন প্রেগনেন্ট হবে, তার একটা বাচ্চা থাকবে, সেই দায়িত্বটাও পালন করতে হবে। তখন কি করবে মারু? তখন কি করবে? যাই হোক, প্রথমে একটা ড্রেস পরেছিল, বলল যে তোমার লিপস্টিকের দাগ লেগেছে তাই ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তারপরে আরও একটা ড্রেস পরলো। হ্যাঁ, তুই সেকেন্ড যে ড্রেসটা পরেছিস ওটাতেই তোকে বেটার লাগছিল, প্রথমটাতে কিন্তু তোকে আরও গোলুমুলু লাগছিল প্রচণ্ড পরিমাণে। ও কিন্তু হেলদি হয়ে গেছে। যাই হোক, তারপর তার আগে কি দেখলাম? দই লস্যি। আমার মনে হয় এই সময় এই প্যাকেটজাত এই সময় বলে নয়, এখানে আমি কোনো কিছু কারো বদনাম করছি না, বাট ডক্টরের কাছে গিয়ে যদি বলা হয় না দই খাওয়ার কথা, ডক্টর কিন্তু সাজেস্ট করেন কি যে ভাঁড়ে করে যে মিষ্টির দোকানের দইগুলো বিক্রি হয় ওটাই হচ্ছে কিন্তু আসল টক দই। যে কোনো প্যাকেটজাত দই কিন্তু খেতে টেস্টি হলেও উপকার কিন্তু একটুও থাকে না। অপকার উপকার, এতটুকুনি উপকার কিন্তু থাকে না। মানে মিষ্টির ভাঁড়ের যে দইগুলো যে উপকার হয় বা যে খেতে স্বাদটা হয় সেই তুলনায় আমি বলছি। তো যাই হোক, আমি মারুকে বলবো যে দই খা, লস্যি খা, যাই খা, মিষ্টির দোকানের ভাঁড়ের দইগুলো খা, ওই প্যাকেটজাত জিনিসগুলো কিন্তু খাস না। তারপর রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লো। বললো একটু ঘোরাঘোরা করতে বেরোবো, সেইভাবে তো কোথাও বেরোনো হয় না, ওই আগের বুধবার বেরিয়েছিলাম। তুই তো তবু প্রতি বুধবার করে বেরোচ্ছিস। এমন অনেক মানুষ আছে যারা মাসে একবারও বেরোতে পারে না, মানে তাদের পরিবার থেকে পুরোপুরি বারণ, ডক্টর ছাড়া বাইরে বেরোনোই যাবে না, বিশেষত সন্ধ্যের পর। যেহেতু এখন রানিং মাস চলছে, 7 মাস, প্রায় 8 মাস পড়তে চললো। তো হঠাৎ করে দেখলাম সোনা হোটেলে চলে গেল। সেখানে গিয়ে তারা একটা মিক্স চাউমিন অর্ডার করলো। ও বলল যে চিকেন চাও বলেছিলাম, কিন্তু এখানে এগও আছে। না, তুই ওটা মিক্স নুডলস অর্ডার করেছিস, যেই কারণে চিকেন, এগ, প্রন সমস্ত কিছু ছিল। প্রন ছিল কি দেখিনি, সেই কারণেই দিয়েছে। তো আমি ভাবলাম যাকে 1 প্লেট নিয়েছে, 2 জনে হয়তো খাবে, যেটা প্রত্যেকেই করে, কারণ এখনকার মানুষেরা কিন্তু হেলথ নিয়ে প্রচণ্ড পরিমাণে মানে সচেতন থাকে। তো দেখলাম আসার সময় আবার 2 প্যাকেট বিরিয়ানিও নিয়ে নিয়েছে। মানে সত্যি কথা বলতে গেলে কি সত্যিই তো, মানে তুই খেতে পারবি না? খাওয়া অবশ্যই, তোর এই মুহূর্তে খাওয়াটা প্রয়োজন, কিন্তু খাওয়াটা এমন লেভেলে নিয়ে যাস না যে অতিরিক্ত খাওয়ার জন্য আবার পেটের কোনো প্রবলেম হয়ে যায়। এরকমটা আবার করিস না, কারণ প্রচণ্ড গরম। সারাদিন যদি এইভাবে রিচ খেতে থাকিস তো পেটের প্রবলেম এমনিই হবে, তাই না? আসার সময় বাজার করবে, বলল মাছ নেবো ভেবেছিলাম, কিন্তু মাছ বাজার উঠে গেছে। তো তোরা যদি রাত্রিকালে মাছ আনতে যাস তাহলে মাছ বাজার উঠবে না। আর আমি তো বলবো মাছ পাসনি, খুব ভালো হয়েছে। কারণ দেখ, তুই মানিস কি মানিস না আমি জানি না, বাট এই সময় কিন্তু সাথে করে তুই যেহেতু ছিলিস, মাছ মাংস রাত্রিবেলা নিয়ে আসবি না। পম নিয়ে আসছে, নিয়ে আসার পর সেটাতে একটুখানি লোয়া ঠেকিয়ে নিয়ে আসছে বা কিছু একটা করলে ঠিক আছে, বাট তুই সাথে ছিলিস, সেই অবস্থায় কিন্তু মাছ মাংসগুলো মানে নিয়ে আসিসনি। খুব ভালো করেছিস, মানে পাসনি বলেই নিয়ে আসিসনি। পুঁই শাক নিল, কুমড়ো নিল, তার সাথে আরও কি সমস্ত সবজি আনলো। এনে বিরিয়ানিটা বললো এখন খাবো না, বিরিয়ানিটা পরে খাবো। আচ্ছা, বিরিয়ানিটা খেতে বসে দুজনকারেরই মুখ ভার।
পম বলে আমি চিকেন আমার লেগ পিস দিতে বলেছি, আমাকে চিকেন লেগ পিস দেয়নি, আর মারু বলে আমাকে সলিড পিস দিয়েছে। ওখানে বসে খেয়েছিলাম, ভালোই দিয়েছিল, বাট পার্সেলটাই এরকম দিয়েছে। প্রথম কথা হচ্ছে আমার যেন মনে হয় যখন ওখানে বসে খাই তখন কিন্তু ওরা জানে যে খারাপ হলে কিন্তু এক্ষুনি কাস্টমার কিছু বলবে, তাই ভালো দেয়। আর যখন পার্সেল দেওয়া হয় তখন কিন্তু ওরা চেষ্টা করে একটু ওদের মন মতো জিনিস দেওয়ার, তা বলে যে খারাপ দিয়েছে এমনটা কিন্তু নয়। যাই হোক, খাওয়া দাওয়া করলো, তারপর এবার বললো যে এবার শুয়ে পড়বো। কিন্তু আমার কথা হলো এই যে পুঁই শাকের বিষয়টা, আগের দিনের ভিডিওতে যদি হরিনাম কীর্তন থেকে পুঁই শাক নিয়ে আসে তাহলে দেখালি না কেন? আগের দিনে তো দেখাতে পারতিস, অত রকম মিষ্টি দেখালো, এই দেখালো, ওই দেখালো, সেই দেখালো, তাহলে সেটা কেন দেখালো না? আর তার থেকেও বড় কথা, আজকে যখন পুঁই শাকটা তুই দেখালি মানে আমাদের সামনে, তখন মানে আমরা যেটা জানি হরিনাম কীর্তনের যেই সমস্ত খাবার দাবার হয় মানে নিরামিষ খাবার দাবার, সেগুলো কিন্তু আমরা আঁশ জাতীয় খাবারের সাথে খাই না। কিন্তু মারুরা ডিম ভুজিয়া করেছিল, মানে ওই আলু ভাজা, পোস্ত দিয়ে পটল ভাজা, তার সাথে কিন্তু ডিম ভুজিয়া ছিল। সত্যি কথা বলতে পুরোপুরি প্রত্যেকটা ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে পুরোপুরি বুঝতে পেরেছি ওটা কোনো হরিনাম কীর্তনের খাবার কিন্তু নয়। কারণ হরিনাম কীর্তনের খাবার না তো বিছানায় বসে খাওয়া যায় যেমন তোরা কিনা ম্যান্ডিরা কিনা খাস, আর না তো কোনো আঁশ জাতীয় খাবারের সাথে খাওয়া হয়। ওটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই খেতে হয়, মানে আগে তুমি খেয়ে নাও, খেয়ে হাতটা ধুয়ে তারপর তুমি আবার এই খাবারগুলো খাও, এটা ঠিক আছে। বাট ওই একসাথে নিয়ে বসে ওই যে ঠেকাঠেকি করে এইভাবে কিন্তু কেউ হরিনাম কীর্তনের খাবার খায় না। তো এক্ষেত্রেই কিন্তু বোঝা যাচ্ছে কত বড় মিথ্যা কথা বলেছে, এবং ওর কোনো স্পেশাল কাছের মানুষ পাঠিয়েছে না, ঠিক আছে এটা ওর প্রয়োজন। একটা মেয়ে মা হচ্ছে, অবশ্যই তার কাছের মানুষকে প্রয়োজন, কোনো একটা প্রবলেম আছে সোশ্যাল মিডিয়ায় আনতে পারছে না, কিন্তু যেটা সত্য সেটাকে তো লোকানো যাবে না, তাই না? ভিডিওর মধ্যে দেখেছি, সন্দেহ জেগেছে, তাই ভিডিও করে বললাম। এটা নিয়ে আবার তোমরা কেউ কিছু বলতে বসো না, কারণ অনেকেই আছে বলে যে ও এই সময় প্রেগনেন্ট, কেন ওকে নিয়ে ভিডিও করছো? দেখো ভিডিও করি না, বলার মতো বিষয় আছে, আর ওকে প্রত্যেকে আজ কমেন্টস করেছে সারাদিন শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। কেউ যদি সারাদিনের ব্লগিংয়ে খাওয়া দেখায় তো মানুষ কমেন্টটা করবে কি খাওয়া ছাড়া? যাই হোক, চলো বন্ধুরা, তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, কেমন লাগলো সেটাও জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। মারুকে বলবো সাবধানতা অবলম্বন করিস, হুটহাট বাইরে বেরোস না, বাইরে গিয়ে রাত্রির বেলা সাথে করে মাছ মাংস নিয়ে আসিস না, এবং বাড়ির বাইরে যখন বেরোবি অবশ্যই একটা পেরেক সাথে রাখবি, কারণ এখন তোর রানিং মাস, আর 1-1.5 মাস বা 2 মাসের মধ্যে তোর কোল আলো করে একটা বেবি আসবে। অনেকেই দেখলাম আজ কমেন্টস করেছে যে মারুকে দেখে নাকি মনে হচ্ছে রাজকন্যা আসবে। দেখো, রাজকন্যায় আসুক আর রাজপুত্রই আসুক, সে যেন সুস্থভাবে আসে, এবং মানে কি বলবো, মা এবং সন্তান খুব সুস্থ থাকুক, এটাই তো আমরা চাইবো। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, টাটা।